নজরুল কাকার টাকা, এই দুটো ঋণ। এই ঋণ শোধ করার পরে আমাদের যা আছে আমরা এটা মাঝে ঘষে প্লাস্টার করে একটা প্রতিষ্ঠানের রূপ দেব, একটা প্রতিষ্ঠানে। আমি তো তোমার কাছে 1 টাকা চাই না যে আমি পারতেছি না ভাই চালো। আর এটা আমাদের লিখিতেছে, আমরা ওটা বলবো না। যারা জমি দেয়, ধানের জমি, তাদের টেম্পারেচার থাকে খুব বেশি, তাদের পেন থাকে খুব বেশি, সব জায়গায় বাংলাদেশে। এই মসজিদ মাদ্রাসা আর কোথাও থাকে না, এই জায়গায় এসে কুতকুতানি খুব। এখন আমার গলা হলো এই মাদ্রাসা মসজিদের জন্য এই অবস্থা, আমার চেহারা হলো এই অবস্থা, এটা তখন আর মানে না। এখন এনাদের টেম্পারেচার আমি তখন ঘুষাবো যখন আমাদের কাজে বাধা দেবে। এখন এই আমি নামাজ পড়তে পারি না, 7টা চালা, এ ধুরি কয় টাকা দাও, এ ধুরি কয় পাইলিং হচ্ছে না কেন, অজুখানা হচ্ছে না কেন। এখন এখানে সমাধান আমাদের মতন আমরা কাজ করব। সেক্ষেত্রে এই প্রতিষ্ঠানকে একটা আইডিয়াল রূপ দেওয়ার জন্য প্রতিষ্ঠানের যা যা দরকার, এই বাচ্চারা দেখেন এখানে ক্লাস করতে, যারা মাঠে বসে, এখন আর কোনো ভালো ছেলেপিলে এখানে থাকতেছে না। এটা রেজাউল ভাই না, এটা আমরা সবাই বসার জায়গা করছি বটে। এই যুগে আর এইভাবে কেউ আসলে বসতে চায় না, এটা তো সত্য, প্র্যাকটিক্যালটা তো আমার কাছে রেজাউল ভাইয়ের কথা না, আপনারও না। আমরা তো আসলে এনভায়রনমেন্টটা দিতে পারতেছি। এই জায়গায় ওরা কয়েক এখন জিকির তুলেছে, ওনাদের লাভ কি, মানে ওদের এত গুড় কিনে এখন বাড়িস কেন? খেজুরের গুড় খাওয়ার কারণে। খেজুরের গুড় কি কাকা, কাকা খেজুরের গুড় কি? এদের গুঁড়ো কর্মী এখন এত এরম করতেছে কেন? গুঁড়ো কর্মীগুলো এই জায়গায় কোটি কোটি টাকা আইছে এবং তারা বলে গেছে যে এটা লোভ দেখা গেছে বড়। এই যে জীব, আর এদের জীব অনেক বড়। আমাদের জীব তো হলো 6 ইঞ্চি, আর এদের জীব হলো 18 ইঞ্চি। ওই জায়গাটা দেখেছে, ওই জায়গাটা দেখে গেছে। এই জায়গাটা হলি ওই পাশ আর ও পাশ, এইটা একসাথে এরা ইমারত করবে। যেহেতু আবদুল্লাহর সাথে এখন 6 বারে 1 বার একটু সম্পর্ক ছিল, সেটাও নেই, তাহলে এবার আর খাবার কম পাবে। আর আবদুল্লাহটা রিজাইন দিয়ে দিছে, আমার 5 মাস আজকে বেতন দেয় না, 15,000 টাকা দিতে হবে, এটা দেয় না। তাহলে ওরা মজাটা পাই গেছে, আর এখানে তো মজা পাই গেছে। এই হলো খেলা। তো আমরা এখন ঋণ শোধ করি 1 নাম্বার, 2 নাম্বার আমাদেরটা আমরা সুন্দর করে করতে থাকি। তখন যদি আপনার গার পর কেউ আসে, তখন আপনি একদম করবেন না, সেটাই তো কথা, চুপচাপ। এখন আপনার ডিসি প্রতিষ্ঠানের নামে আপনি প্রতিষ্ঠান করেন না, আপনার ডিসি কি কারণে? এটা ডেভেলপ করার জন্য, একটা পর একটা ডেভেলপ করবো, এই কারণে। আপনি কদিনই করবেন, আপনি 5 কেজি দিয়েও করে থাকবেন, সমস্যা আপনি যত আনেন। তারপরে লোক লোক আপনি মনে করেন 1 মণ আনলেও সেটা তো আমরা নিজেরা বসে সিদ্ধান্ত নিলাম যে টাকাটা ঋণ আছে আমরা সেই টাকাটা আমাদের পরিশোধ করতে হয়। এটা কিন্তু এটা ডেভেলপ করেন বা নাই করেন, সেটা হলো পরের বিষয়। এখন সেইটা উনি আমাদের আপন মানুষ, আমরা যতদিন পারছি উনিও সহ্য করতে, আমরাও বিপদে আসলাম, উনিও বুঝতে পারতেছে, বা এখন আমাদের একটা কমিটমেন্ট আমরা দিছি, এই মধ্যে আমরা তার ঋণটা শোধ করে দিলাম মনে করেন। তাহলে আপনার কথা, এরপরে যদি দেখা যায় তারা যদি অযাচিতভাবে অনাকাঙ্ক্ষিত কোনো কার্যক্রম ঘটায়, সেখানেও কি আমরা কি চুপ থাকবো? না, সেখানে আপনি চুপ থাকবেন না। যদি আপনার রাইট থাকে, 1 নাম্বার হলো যদি আপনার রাইট থাকে, 2 যদি আপনার শক্তি থাকে, আপনি প্রস্তাব করবেন, আপনার যদি নুনুই জন না থাকে, আপনি তো ঘুরে দিতে না পারছেন না, এই জায়গায় পড়বে, ভাই পড়বে। এখন খেলা হবে, কার গতি আছে, জোর আছে, সে দেখবে। ফাইনাল কথা। এখন আপনি আপনার কাজটাকে করে নেন। আপনার যে কাজটা, আপনার এখন মুখে কোনো কথার দরকার নেই, কামার যা গড়ে মনে মনে। আমার এখন ঋণ শোধ, এইটারে আমি একদম কিচ্ছু না, কলার পাতাতে ছাউনি হোক, এটা রুমের মতন থাকবে। একটা বাবা মা এসে যেন মনে করে যে এটা প্রতিষ্ঠান। কারণ এখানে আজকে 1000 বাচ্চা থাকার কথা, এখন বাচ্চা আছে 250, সব মিলে 250। কেন? ওরা দেখতে যেখানে কোনো লেখাপড়ার কোনো পরিবেশ নেই, অথচ 3 বেলা বাংলাদেশে পড়ায় আমরা শুধু। আপনার বরিশালে 3 বেলা পড়ায় না, কোনো মাদ্রাসা 3 বেলা পানিতে নামছে তো গোলা পানি লেগে ওর জন্য বেশি হয়েছে।